মেহেরপুরে মাছ উৎপাদনে তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না জেলা মৎস্য বীজ উৎপাদন খামার। মাছ চাষিদের অভিযোগ, শুধুমাত্র সরকারি অবমুক্তকরণ কর্মসূচিতে ব্যবহৃত হয় এখানকার পোনা। উপযুক্ত পানি, মাটির অভাব এবং পর্যাপ্ত সরকারি বরাদ্দ না থাকায় রেনু ও পোনা উৎপাদন সম্ভব হচ্ছে না বলে দাবি কর্তৃপক্ষের। তবে জেলায় মাছের উৎপাদন বাড়াতে বেসরকারি হ্যাচারি গড়ে তুলতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মেহেরপুর জেলা মৎস্য বীজ উৎপাদন খামার স্থানীয় চাষিদের মাঝে মাছের পোনা ও রেনু সরবরাহের লক্ষ্যে 1989 সালে 10.75 একর এলাকা জুড়ে গড়ে তোলা হয় খামারটি। বর্তমানে খামারটি অনেকটাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। অযত্ন অবহেলায় পড়ে আছে খামারটির 8টি পুকুর। যেইটুকু পোনা উৎপাদন করা হয় তারও বেশিরভাগই সরকারি অবমুক্তকরণ কর্মসূচিতে ব্যবহার করা হয়। ফলে স্থানীয় খামারিদের অন্য জেলা থেকে পোনা এনে মাছ চাষ করতে হয়, এতে খরচও বেড়ে যায়। যে একটা হ্যাচারি আছে তার তো কোনো কার্যক্রমই নেই, তো সেটা পাবো কোথায় আমরা? এবং আমাদের অনেক দাম দিয়ে আনতে হয়। আমাদের এখান থেকে যে কোটচাঁদপুর যেতে হয়, আবার আমাদের অনেক দূরে দূরে যেতে হয়। মৎস্য হ্যাচারির যে 8টি পুকুর আছে, একটা হ্যাচারির যে পোনাটা আমাদের দেওয়ার দরকার, আজ পর্যন্ত আমরা কিন্তু সেটা পাই না। দ্রুত মৎস্যবীজ উৎপাদন খামার থেকে মাছের রেনু ও পোনা সরবরাহ নিশ্চিত করার দাবি জেলার মৎস্য চাষি ও ব্যবসায়ীদের। আবার যদি একটা মাছ মরে, গায়ে ঘা হয়, পটাশ দিলে সেটা আপনার পটাশটা দিলে সেরে দেয়। পানি ভালো ফিল্টার হয় না, কিংবা পানিতে প্রচুর আয়রন। আমরা যখনই হইলো যে রেনু করি, তখনই দেখা যাচ্ছে যে রেনু নামানোর পরে আমরা যে পানিটা দিয়ে মাছটাকে করব, সেই মাছটা হইলো যে আয়রনে মাছটা কেটে যায়। বালুমাটি, আয়রনযুক্ত পানি, পর্যাপ্ত বরাদ্দের অভাব এবং জনবল সংকটের কারণে রেনু ও পোনা উৎপাদন করা সম্ভব হচ্ছে না বলে দাবি খামার কর্তৃপক্ষের। আমরা চিঠি দিয়েছি এবং সামনে একটা খুব সম্ভবত প্রজেক্টের আন্ডারেই আমাদের পুকুর সংস্কারগুলো হবে, সেটা এই অর্থবছরে হতে পারে। মাছ চাষে স্থানীয় খামারিদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। এখানে মাছের রেণু সব ধরনের প্রজাতির রেণু পায় না, যার কারণে সবাই কেন্দ্র মৎস্য হ্যাচারি কমপ্লেক্সে চলে যায়। মেহেরপুরে বর্তমানে 4,495 হেক্টর জলাশয়ে মাছ চাষ করছেন 6,909 জন চাষি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।